শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আহমদুল্লাহ তিরিশালী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وعن النبي صلى الله عليه وسلم قال: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال: فمن أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা যারা এই মাহফিলে আজকে উপস্থিত হতে পেরেছি, আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর, কৃতজ্ঞতার বাণী, প্রশংসার বাণী উচ্চারণ করে সবাই বলে আলহামদুলিল্লাহ।
দরুদ এবং সালাম বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ঐতিহ্যবাহী সুপ্রাচীন নারায়ণগঞ্জ জেলার বহুল পরিচিত বহু আলেমের যেখান থেকে জন্ম সৃষ্টি, সেই বেলদি দারুল হাদিস ফাজিল ডিগ্রি মাদ্রাসা চিরাচরিত ঐতিহ্যময় 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত উদ্বোধক মহোদয়, আজকের দিনের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, আজকের দ্বিতীয় দিনে আলোচনা পেশ করার জন্য যারা আমন্ত্রিত হয়েছিলেন, সর্বশেষ শেখ আবু বকর বিন ইসহাক অত্যন্ত সুমিষ্ট ভাষায় সুললিত কণ্ঠে আপনাদের সামনে আলোচনা করে গেলেন। তার পূর্বে শেখ আবুল বাশার বিন আব্দুল কাদের তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে গেছেন। অন্যান্য ওলামায়ে কেরাম, অত্র মাদ্রাসা সুযোগ্য সম্মানিত আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব বন্ধুবর অধ্যক্ষ জনাব আবু বকর হাফিজাহুল্লাহ, সম্মানিত উপাধ্যক্ষ জনাব নজরুল ইসলাম রাজ সহ সম্মানিত অন্যান্য সকল শিক্ষকবৃন্দ, মাদ্রাসা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনার জন্য এখনো যারা মনোযোগী রয়েছেন, উপস্থিত স্নেহের কচি ও কাঁচা শিশুরা মাইকের সাহায্যে বাজার পর্যন্ত যারা আমাদের এই আলোচনার সঙ্গে যুক্ত রয়েছেন, দূরের কাছে অনেকেই বর্তমান সময়ে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমাদের এই আলোচনার সঙ্গে দেশের অথবা বিদেশের অনেকেই যুক্ত থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই বসাকে, আজকের এই মাহফিলে আসাকে একটি নেক আমল হিসাবে, জান্নাত লাভের ওসিলা হিসাবে কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী বেলদি গ্রামের এবং আশেপাশের ধর্মপ্রাণ মুসলিম ভ্রাতৃমণ্ডলী দিন যত যাচ্ছে, কি বলবো, একটু থেমে গেছে। বেলদির ময়দানের মুসল্লি তথা শ্রোতাদের সংখ্যা দিন দিন বরকত হচ্ছে। বলি আমিন। এখন আমিন বলছে, আমিও সাথে বললাম আমিন। আল্লাহ বরকত দান করুন, বলি আমিন। ফেরেশতারা তো আছে, কি বলেন, আছেন আমাদের সাথে ফেরেশতারা? বিশ্বাস হয় ফেরেশতা আছে যে আমাদের কাঁধের উপরেই ফেরেশতা আছে, যাদেরকে কিরামান কাতিবিন বলা হয়েছে, সম্মানিত ফেরেশতা। তাদেরকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। আপনি কি করেন না করেন, কোথায় যান, কোথায় কি বলেন, কি খান, সবকিছু তারা রেকর্ড রাখতেছে, সাংবাদিকের মতো ক্যামেরা নিয়ে যাবে। আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবে আরেক ফেরেশতা, যার নাম হলো মালাকুল মউত। বাংলাদেশে তার নাম আজরাইল। বাংলাদেশে অনেক কিছু নতুন নতুন হয়, আজব আজব জিনিস হয়। কথা বলেন, ভুল বলছি না ঠিক বলছি? এই যে সামনে নির্বাচন আসতেছে, ভোট পাওয়ার জন্য মানুষ যে কত রং তামাশা শুরু করেছে
নতুন নতুন হাদিসও বানায় বানায় ছাড়া শুরু করছে। কি কোন কথা ঠিক বলছি না? এক প্রসিদ্ধ বক্তা সেইবার নির্বাচন করার সুযোগ পেয়ে গেছে, সে ফতোয়া দিছে, মানে জাল হাদিস বানায় ছেড়ে দিছে। যদি তার মার্কাতে ভোট দেওয়া হয় তাহলে বলে 16 কোটি না 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব হয়ে যাবে। আর একজনে এক ফতোয়া ধারছে, যদি তাদেরকে ভোট দেওয়া হয় তাহলে স্বয়ং নবীজি খুশি হয়ে যাবে। আরেকজনে বলছে ভোট কেন্দ্রে বলে স্বয়ং এক বড় আলেম উপস্থিত থাকবে, তিনি মারা গেছেন, খুব ভালো আলেম ছিলেন, মুফাসসিরে কোরআন। ইচ্ছা করে নামটা বলি নাই। বানাওয়াট কথা, মিথ্যা কথা, নিজের মন মতলব হাসিলের কথা। বাউল আবুল নামে একজন আবুল তাবুল বলে, কে বাংলাদেশে এখন কেউ যদি সমালোচিত হয়, নিন্দিত হয়, ঘৃণিত হয়, তারাও এখন আমরা বলে দেশে ভাইরাল হয়েছে। ছেলেরা বুঝবে ভাইরাল, তাই না? ভাইরাল হওয়ার জন্য মানুষ এখন অনেক কিছুই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের মাহফিলে নিয়ে এসেছেন। আপনারা খুশি তো নাকি? তাহলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আশেপাশে বাহিরে যে লোকজন আছেন 2-4 জন, তাকে অনুরোধ করবো চলে আসেন। গতকাল গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে শুনলাম, ডক্টর ইমাম হুসাইন সাহেব এসেছিলেন, শিরক এবং বিদআতের উপরে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের পীরতন্ত্রের আজব লীলা, পীরেরা কি করছে, কি করে চলছে, গাজার আসলে মাজারে মানুষের ভিড় ওয়াজের মাহফিলের চাইতে আপনারা বাকিটা বলেন কম না বেশি? শয়তানের মাহফিলে, শয়তানের মেলায়, মানুষের ভিড়ের ঠেলায় পিছনে যারা যায় তারা সুযোগই পায় না। ওয়াজের মাহফিল খালি পড়ে থাকে। এটারও একটা বড় কারণ আছে। অনেক মানুষ বহু হাজার বছর আগে মারা গেছে, কবরে তারা হাজার হাজার বছর যাবৎ শুয়ে আছে। মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম মারা গেছে কত হাজার বছর আগে? হাজার হাজার বছর আগে। আমাদের তাওহীদের পিতা, তাওহীদের পিতা তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদেরকে একত্ববাদ শিখিয়েছেন, যিনি আমাদেরকে এক আল্লাহর ইবাদতের কথা শিখিয়েছেন, যিনি সাহসী ছিলেন। কি বলেন? সাহসী ছিলেন। নমরুদের মতো দুর্ধর্ষ শাসকের সামনে গিয়ে বলেছিলেন, মা দাদা আবুদুন, ওই মিয়া এগুলো কি ধান্দা ফান্দা পূজা করে, এগুলো তো মূর্তি, এগুলো খাইতে পারে না, নড়তে পারে না। কোরআন দিয়া ভাঙ্গিয়া গিয়া বলছে যাদের পূজা করে ওদের যে ভাঙ্গা হয়েছে, ওরা তো নিজেরাই ফিরাইতে পারে না। এরকম একজন সাহসী তাওহীদবাদী আল্লাহর নবী, যিনি অনেক নবীর পিতা ছিলেন, সুবহানাল্লাহ বলে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায় তিনি পিতা ছিলেন, বলে আলহামদুলিল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের বংশধারায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসার ভাই হারুন, তাদের বংশধারায় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের বংশধারায় সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সবই আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের বংশে প্রেরণ করেছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের ধারাবাহিকতায় এসেছিলেন বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর পৃথিবীতে আগমনের সাথে সাথে একটা বড় রকমের নিদর্শনের পরিপূর্ণতা হয়ে গেছে। আমাদের নবীর পরে আর এই পৃথিবীতে কোন নবী আসবে না। কিছু কিছু বিষয় যদি শেষ হয়ে যায় তাহলে সহজভাবেই বোঝা যায় মেলা ভাঙ্গার সময় এসে পড়েছে, তাই না? এই সামিয়ানা বানাতে হয়েছে, লাইট জ্বালাতে হয়েছে, মাইক লাগাতে হয়েছে, বক্তা দাওয়াত দিতে হয়েছে, হ্যান্ডবিল পোস্টার ছাপাতে হয়েছে, মেহমানদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, টাকা পয়সা অনেক খরচ হয়েছে, একদিন চলে গেছে, গুরুত্বপূর্ণ আলোচনা করে এক ঝাঁক আলেম তারাও বিদায় হয়ে গেছে, ঠিক না বেশি? সম্মানিত কিছু মেহমান যারা এসেছিল প্রথম দিনে তারা বিদায় হয়ে গেছে। আজকে তাদের আর কোনো বক্তাও নাই, মেহমানও নাই। আজকের দিনে আবার আমাদের যারা মেহমান ছিলেন, এসেছিলেন, চলে গেছেন। বক্তা কমতে কমতে আমি একজনে এসে ঠেকছি। রাত 11:30 বাজবে, বাঁশিতে ফু দেওয়া হবে। বাঁশির আরেক নাম হলো সিঙ্গা। কোন সিঙ্গা? যেটা বাজবে, বাজতেই থাকবে, আস্তে আস্তে তীব্র হবে, তীব্র থেকে ভয়ানক হবে, ভয়ানক থেকে ভয়ঙ্কর হবে। ওই বাঁশির আওয়াজে, ওই সিঙ্গার ফুৎকারে মাটি ফেটে যাবে, ভিতরের সব জিনিস উগলে বের হবে, সাগরের নিচে থেকে বরফ দেওয়া আগুনের কুণ্ডলী বের হবে, মহা বিশাল বড় আকারের যে হিমালয় পাহাড় সাগরের নিচে তলিয়ে যাবে। মানুষ দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, আগুন তাদেরকে ধাওয়া করবে। সিরিয়ার উপত্যকা পেরিয়ে মধ্যপ্রাচ্যের মধ্যবর্তী কাবার নিকটবর্তী আরাফার ময়দানে ঈমানদারেরা সেখানে গিয়ে সমবেত হবে। এক সময় সারা পৃথিবীর মেলার আয়োজন ধ্বংসের মাধ্যমে শেষ হয়ে যাবে। কথা বলুন, ঠিক বলেছি? সব আয়োজনই এক সময় শেষ হয়, কথা ঠিক না? আগামীকালও চলবে, পরশু দিন আর থাকবে না। এটাই পৃথিবীর সাথে আমাদের এই সম্মেলনের উদাহরণ। দাদা ছিল, নাই। বাবা ছিল, নাই। বড় ভাই ছিল, চলে গেছে। আমি আছি আজ, আগামীকাল আমার ঠিকানা হবে মাটির নিচে। পৃথিবীতে আমিও হয়ে যাব নাই। আমি কি বোঝাতে পেরেছি? কিছু কথা শুনবেন, জোরে আওয়াজটা বাঁচতে হবে। আমাদের আজকের মাহফিলে সম্মানিত মাননীয় সভাপতি শাইখ মুফাজ্জল হোসেন মাদানী হাফিজাহুল্লাহ, বাংলাদেশের যে কয়জন বড় বড় আলেম, যাত্রাবাড়ি মাদ্রাসায় মোহাম্মদিয়া রাবিয়ার ভাইস প্রিন্সিপাল শাইখ মুফাজ্জল হোসেন মাদানী হাফিজাহুল্লাহ, উনি আজকের মাহফিলের সভাপতি ছিলেন। ওনার শরীরটা সুস্থ না, তারপরে তিনি এসেছিলেন মাদ্রাসা পর্যন্ত, মাহফিল পর্যন্ত। শুধু সালাম আমাকে বলে গেছেন, আমি আমার তার ক্লাসমেট, বন্ধু। এখন আমরা তুমি তুমি বলি। বলছে যে বন্ধু, আমার সালামটা আজকের মাহফিলে আগমনকারী, যোগদানকারী শ্রোতাদের কাছে পৌঁছায় দিয়ে। আমরা একটু বলি ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম। কেউ যদি সালাম পাঠায়, সেই সালামের জবাব দিতে হয় কিভাবে? ওয়ালাইকা, প্রথম নম্বরে তোমার সালামের জবাব। যে পৌঁছাইল তার জন্য প্রথম ওয়ালাইকা, তারপরে ওয়ালাইহিস সালাম, তার উপরে আল্লাহ তুমি সালাম পৌঁছিয়ে দাও। আমরা একসময় যুবক ছিলাম, বৃদ্ধ হয়ে গেছি, আগামী কিছুদিন পরে চলে যাব। আজ বৃহস্পতিবার, জুমার রাত,
এমনি একটি জুমার দিনে 11টাও বাজে নাই, 10:37 থেকে 38-এর ভিতরে কেউ ঘরে ছিলাম, কেউ বাথরুমে ছিলাম, কেউ খাটের উপরে ছিলাম, কেউ বা জুমার নামাজে আসার জন্য গোসল করে রেডি হচ্ছিলাম। যেটুকু আমি শুনেছি জেনেছি আপনাদের এই নদীর ওই পারে কাছে এসে গেছে। কিসের কথা বলতে চাচ্ছি? এই মাধব দিতে নাকি মুসলিম দিতে এতে কষ্ট বল করে নদীর ওই পারে তো ঘুরে ফিরে গেলে 20-25 কিলো। এই তো সাধারণত আমরা এতদিন যাবৎ ভূমিকম্পের ঝাঁকুনি পেয়েছি 1200, 1500, 2000, 2500 কিলোমিটার দূরে। এইবার ঝাঁকুনি ঘরের কাছে এসে গেছে। তবে কথা আছে, আল্লাহ নিজেই বলেছেন, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তুমি তাদের ভয় দেখাও অথবা তুমি তাদেরকে যদি ভয় না দেখাও। কিসের ভয়? জাহান্নামের ভয়। কিসের ভয়? পরকালের ভয়। কিসের ভয়? বিচারের দিনের ভয়। প্রত্যেক রাকাত নামাজে, দৈনিক ফরজ 17 রাকাত নামাজে 17 বার বলি মালিকি ইয়াউমিদ্দিন, ওগো বিচার দিনের মালিক। অর্থ কি? যা বলি তাকে আমরা বিশ্বাস করি না, যা বলি তাকে আমরা বুঝি। আমরা বাঙালি, আমাদের একটা বড় সুবিধা আছে। কি সুবিধা? কোরআন মাজিদ আরবিতে, আর আমরা মানুষ হলাম বাংলা ভাষা, যার কারণে আমরা আরবি বুঝি না। নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে কি বলি? ছোট সময় বাচ্চা অবস্থায় মক্তবে মসজিদের বারান্দায় সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ করেছিলাম, ওইটুকুই। চুল দাড়ি সাদা হয়ে গেছে, দাঁত নড়বড়ে হয়ে গেছে, মাথা বেঁকে গেছে, ডায়াবেটিসের কারণে শরীরের জৌলুস চলে গেছে। এখনো পর্যন্ত আমরা অনেকেই সূরা ফাতিহার অর্থ জানি না। কথা অপ্রিয় হলেও সত্য। যদি আমরা জানতাম তাহলে বিচার দিনের মালিকের কথা বলার সময় হৃদয়টা কাঁপত। গত বছর বলে গিয়েছিলাম 3 ভয়ের কথা। 1, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। 2, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কাছে থাকবে না। ইত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই জায়গাকে ভয় করো যে জায়গার চাইতে নিকৃষ্ট, ভয়ানক, কঠিন আর কোন জায়গা আল্লাহ সৃষ্টি করেন নাই। যে জায়গার নাম হলো ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ইত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো। ইত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো। উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নাম কাফের মুশরিকদের জন্য আল্লাহ বানিয়েছেন, যেখানে তারা অনন্তকাল জ্বলবে। সম্মানিত সুধীবৃন্দ, লম্বা আলোচনায় যাব না। কিয়ামত, ওয়াজ মাহফিলের লোক কমে যাবে। হাজারো, শত, 140টা আলামত, ছোট বড়, বড় বড় আলামত 10টা, ছোট ছোট আলামত আছে এক হাদিসে 15টা। বিভিন্ন হাদিসের সূত্র থেকে আলেম ওলামাগণ একসাথে বের করেছেন 114টা। তার মধ্যে একটা আলামত হবে মানুষ ওয়াজের মাহফিলে আসবে না, কোরআনের কথা শুনতে আসবে না। কোরআনের মাহফিল ফাঁকা পড়ে থাকবে, গান বাজনার মাহফিল জমজমাট হবে, হইচই আনন্দ উল্লাসে মানুষ মত্ত থাকবে, ভূমিকম্প হবে মাঝে মাঝে, তারপরেও তাদের ভিতরে ভয় আসবে না।
নমুনা দেখে কি মনে হয়? হ্যাঁ, এটা কথাবার্তা বলেন। ঝাঁকুনিটা দেওয়ার সময় অনেকেই যখন দৌড়াইয়া ঘর থেকে বের হইয়া রাস্তায় চলে আসছিল, যারা উপরের তলায় ছিল, 3 তলায় 2 তলায় যতটুকু সম্ভব চেষ্টা করছে সিঁড়ি দিয়ে দৌড়াইয়া নামতে। কি কন? এরপরেও কিন্তু আরো 2-3 বার ভূমিকম্প হয়ে গেছে, 4 বার। গত জুমাবারেও একটা ছোট ঝাঁকুনি দিয়েছিল, তার আগের জুমাবারেও আর একটা ঝাঁকুনি দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় ছুটি দিয়েছিল, তার কারণ গবেষকরা একটা ধারণা দিয়েছিল, অনুমান করেছিল যেই মাত্রায় যেই পরিমাণ ঝাঁকুনি দিয়েছে এরপরে একটা বড় রকমের ঝাঁকুনি হতে পারে, যেই ঝাঁকুনিতে জমিন বিল্ডিং গুলো ধসে ধসে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। যেই ভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ ছুটি দিয়ে দিয়েছিল, এখনো ছুটিতেই আছে। এরা বেশি ডরাইছে। বেলদি যেহেতু নদীর পারে, এখনো 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং হয় নাই। বেলদির মানুষ খালি পশ্চিম দিকে তাকায় আর কয় এই উপশহরে কবে 140 তলা বিল্ডিং হবে, তাহলে আমাদের এই টং টাং যা আছে টিলাটালা এইগুলো এখন তো মনে হয় 8-10 লাখ টাকায় পড়ছে শতাংশ। খালি ওদিকে বিল্ডিং গুলো হইলেই তখন 1 কোটি টাকা খালি গমছে গমছে টাকা টাকা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এটা কার কথা? এটা 2-4 জন মানুষকে কইছেন আল্লাহ, বাকি এটাকে বিশ্বাস করেন না। হ্যাঁ, আল্লাহর নামটা মুখে নিতে এত কষ্ট পেলেন কেমনে মুসলমান? হ্যাঁ, আল্লাহতে যারা পূর্ণ ঈমান, আল্লাহতে যারা পূর্ণ ঈমান, কোথায় সে মুসলমান? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অবস্থা দেখে এখন যদি থাকতো তাহলে কোথায় সে মুসলমান না লিখতো, নাই মুসলমান। সবটা প্রমাণ করতো কি করতো? উনি তো জিজ্ঞাসা করছে আল্লাহতে যার পূর্ণ ঈমান, এই মুসলমান কই? যে একটা করছে এখন কত ওই মুসলমান নাই। কি জানি জিজ্ঞাসা করছিলাম ওই আয়াত, তাই না, যেটা আমি পড়ছিলাম। আবারও বলি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কার কথা? আচ্ছা, একটা শক্ত কথা জিজ্ঞেস করি। মন ভালো না, মাঠ ভরা থাকলে জোশ আসছে, ঠিক না? কালি কলম মন লেখে 3 জন। কালি লাগে, কলম ভালো লাগে, মনটাও ভালো লাগে। শ্রোতা, মাইক, সামিয়ানহা, এই 3 জন, তাইলে বক্তার ওয়াজ ভালো হয়। তাইলে একটা গল্প স্বল্প করে আজকে সময় কাটাই, কি কম নাকি? হ্যাঁ, আল্লাহ বলেন যারা মাল জমায় আর খালি গনে, এটাও কিয়ামতের আলামত। আল্লাযী জামাআ মালাও, জামা বুঝলেন তো, জমা করে টাকা টাকা টাকা। হ্যাঁ, যাদের টাকা তারা গনে, তারা বান্ডিল গুনে লাখ টাকা লাখ টাকা একটা টাকা। এরপরে তারা কি মনে করে? তারা মনে করে তাদের এই মাল সম্পদ চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে। তারা মাল ভোগ করবে হাজার হাজার বছর। পৃথিবীতে কেউ 1000 বছর বাঁচে না আগের জামানা ছাড়া। বর্তমান সময়ে আমাদের 70 থেকে 90 বছর, 80 বছরের ভিতরে আমাদের জীবনের আয়ুষ্কাল। এ আল্লাহর বান্দারা, কিয়ামত বড় নিকটে, কিয়ামত বড় নিকটে। আমি কোরআন মাজিদের এক সূরার প্রথম আয়াতটি
এখান থেকে তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে ঈমানদারেরা, ওগো ঈমানদারেরা, মুসলমানেরা, আল্লাহ কোরআন মাজিদে ঈমানদারদেরকে 89টি জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদাররা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। অনুরূপ ভাবে আল্লাহ সমস্ত দুনিয়ার মানুষকে ডাক দিয়ে সাবধান করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, ইত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করো, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহ কম্পন, জালজালা, ভূমিকম্পের ইংরেজি হচ্ছে আর্থকুয়েক, আরবি একটু আগেই বলছি শব্দটা, জিলজাল, জালজালা, জালজালাতুল আরদ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যেদিন জমিন কেঁপে উঠবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, মনে করিয়ে দেওয়ার জন্যই একটু আলোচনায় নিয়ে এসেছি। ঘরের কাছে, বাড়ির কাছে ভূকম্পন হয়েছে, সারা বাংলাদেশের মাটি কেঁপে গেছে। গত 3 দিন আগে আমি দিনাজপুরের চিরিবন্দর গিয়েছিলাম, ওখানেও জিজ্ঞেস করেছিলাম মাটি কেঁপেছিল কিনা। কেউ কেউ বলেছে আমরা ঘর থেকে দৌড়িয়ে বের হয়ে পড়েছিলাম, মাঠে গিয়ে জীবন বাঁচানোর জন্য দাঁড়িয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে আমাদেরকে সংবাদ জানিয়েছেন, সেদিন যখন ইসরাফিলের সিংহায় ফুৎকার শুরু হয়ে যাবে, পালানোর কোনো সুযোগ থাকবে না। সম্মানিত ভাইরা আমার, ওয়াজ মাহফিলের লোকজনের উপস্থিতি কম হওয়া কিসের আলামত? কিয়ামতের আলামত। মানুষ তাহলে গেল কোথায়? নিশ্চয়ই টেলিভিশনের সামনে, নয়তো বা অনেকে রাস্তায় বসে চেপায় চেপায় কোনায় কানায় মোবাইল নিয়ে ব্যস্ত। বর্তমান সময় মানুষকে সবচেয়ে বেশি ব্যস্ত রাখছে মোবাইল। মোবাইল, বন্ধুর সঙ্গে কথা নাই, 5 জন একসাথে বসে আছে, কারো দিকে কারো তাকানোর সুযোগ নাই, সবাই যার যার মোবাইল। গতকালকে এক ওয়াজ মাহফিলের একটা ছবি ওই যে আমাদের ফেসবুকে চলে আসে, 4-5 জন আলেম বসে আছে, কোন আলেমের সঙ্গে কোন আলেমের কথা নাই, বার্তা নাই, প্রত্যেকের হাতেই মোবাইল, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। এটাও কিয়ামতের একটা আলামত, অনেকগুলো আলামত। আজকে কি এই বিষয়ে কিছু বলবো? হ্যাঁ, যেহেতু ঝাঁকুনি যখন দিচ্ছে, তাহলে বোঝা গেল আরো ঝাঁকুনি আসতে। আসলে আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন এই ঝাঁকুনি দিয়ে। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তবে হ্যাঁ, নিশ্চয়ই আমি এইটুকু নিশ্চয়তা দেব, আগামীকালকে মাহফিল আছে, রাত 11:30টার পরে কোনো মতেই যাব না ইনশাআল্লাহ। কিছু ভয়ের কথা, মাঝে মাঝে একটু ভয় পাওয়া ভালো। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহ আমি তোমাকে ভয় করি, ওগো আল্লাহ আমি তোমাকে ভয় করি, ওগো আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ। মা বোনেরা, মাঝে মাঝে আল্লাহকে একটু বেশি করে ভয় করবেন। আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। ভয় ছিল আদম আলাইহিস সালামের ভিতরে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটাও মাঝে মাঝে পড়া খুব দরকার। ওগো আল্লাহ, ওগো আল্লাহ তুমি আমার রব, আমি জুলুম করেছি আমার নিজের উপরে, অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা, এই গুনাহ, এই অপরাধ, এই জুলুম একমাত্র তুমি ক্ষমা করতে পারো। তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি হয়ে যাব ধ্বংস, আমি হব ক্ষতিগ্রস্ত, আমার এই ক্ষতি থেকে কেউ ফিরাতে পারবে না। ওগো আল্লাহর বান্দারা, কিয়ামত হবেই হবে।
এই সূরার ভিতরেই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রশ্ন করেছেন। আর একটু পরে আমি আপনাদের শোনাই। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, যারা অবিশ্বাস করো কিয়ামত হবে কিনা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, যদি কেউ তোমরা সন্দেহ করো, তোমাদের মনে যদি কারো সন্দেহ থাকে যে কিয়ামত কি হবে, আমাদেরকে কি কবর থেকে উঠাবে, আছে না এরকম অনেক প্রশ্ন? আমরা মরে যাব, আমরা কবরে চলে যাব। কবরের ভিতরে আমরা দেখি মানুষ মরে পচে গলে হাড্ডি পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায়। 10-12 বছর পর্যন্ত, 5-7 বছর পর্যন্ত হাড্ডি কিছু পাওয়া যায়। 10 থেকে 15-20 বছর গেলে আর হাড্ডিটাও খুঁজে পাওয়া যায় না। এই আল্লাহর বান্দা, আপনাকে কবরে যেতে হবে, আপনাকে কবর পাড়ি দিয়ে হাসরের মাঠে যেতে হবে। হাসর, হাসর এক ভয়ানক ঠিকানা। ও আল্লাহর বান্দারা, হাসরের ময়দানে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আপনাকে আমাকে হিসাব দিতে হবে। একদিন আর দুদিন নয়, 50,000 সানাতাম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর হবে। কারো জীবনে এক দিনের দৈর্ঘ্য, অথবা কারো জীবনে হবে 1000 বছরের সমান দীর্ঘ, অথবা কারো জীবনে হবে 100 বছরের সমান দীর্ঘ, অথবা কারো জীবনে হবে 100 বছরের সমান দীর্ঘ, অথবা কারো জীবনে হবে 1 বছর সমান একটা দিনের দীর্ঘ, আমার কারো জীবনে হবে চোখের পলকেই পার হয়ে যাওয়ার সময়। কেউ দাঁড়াবে কত হাজার বছর? 50,000 বছর। এটি কোরআনের কথা। ভয় করুন, ভয় করুন ওই দিনকে। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, নবী বলেছেন যাবে, নবী বলেছেন যাবে। 15টি পাপ করিবে যে সে লোকে না করি অনুতাপ, নাজিল হইবে তখন বিপদের বান, বিবিধ বিপদে হবে উষ্ঠাগত প্রাণ। সরকারি লোক যাবে তসরফ করিবে, আমানতের খেয়ানত যখন করিবে, যখন দিবে না ধনী ধনের যাকাত, মসজিদে লইয়া যখন করিবে বিবাদ। গত কিছুদিন আগে এক মাহফিলে গিয়েছিলাম, মাত্র 20 থেকে 25 হাত দূরে আর একটা মসজিদ। এই মসজিদটা একটু পুরাতন, পাশে আর একটা নতুন মসজিদ। নতুন মসজিদের জোর দেখলাম খুব শক্তিশালী, ইটগুলো নতুন, রাজমিস্ত্রি 5-7 জন লাগছে। আমি জিজ্ঞাসা করলাম মসজিদের পাশে আরেক মসজিদ কেন? 2 ভাই ঝগড়া লেগে নিজে আরেকটা মসজিদ বানাইতেছে। সবের কাজ। সে হয়তো কোনো বাজে শুনছে মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যায়, কিন্তু তাই বলে ভাইয়ের সাথে ঝগড়া লাগিয়া 20 হাত দূরে গিয়ে মসজিদ বানানো কিসের লক্ষণ? জোরে আওয়াজ করে বলেন কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। মসজিদগুলো মসজিয়া খাই কেলমাসিনা রাহি, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আরেকটা আলামত হলো মাসাজিদুহু আমিরাতুন, মসজিদগুলো খুব সুরম্য অট্টালিকা হবে। অতদিন আমরা 20 বছর আগে আমরা বক্তৃতা করেছিলাম মসজিদ পাকা হবে, এখন কিন্তু আর মসজিদ শুধু পাকার মধ্যেই নাই, মসজিদ পাকা হয়, মসজিদ টাইলস হয়, দামি দামি টাইলস লাগানো হয়, একেবারে ধরপসই ওই যে সেই দেওয়ালগুলো ভিতরে বাহিরেও টাইলস করা হয়, হয় না? হয় না? মসজিদের ভিতরে এসি লাগানো হয়, নামাজীদের জন্য উন্নত মানের কার্পেট দেওয়া হয়। ফজরের নামাজের জামাতে ইমাম মুয়াজ্জিন ছাড়া কাউকে পাওয়া যায় না। কিসের আলামত? জোরে বলেন কিসের আলামত? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কওমকে ধ্বংস করে দিয়েছিলেন, যেই কওমের নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। একটু ভালো করে শুনবেন, কোন কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন? হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমকে কি অপরাধে ধ্বংস করা হয়েছিল? কোরআন মাজিদে একটা সূরা নাযিল করা হয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। সূরাটার নাম হলো সূরা মুতাফফিফিন। এই সূরার ভিতরে আল্লাহ পাক একটা কওমের কথা বলছে, যারা দেওয়ার সময় বেশি নেয়, যারা দেওয়ার সময় কম দেয়, যারা নেওয়ার সময় বেশি নেয়, যেটাকে সহজ কথায় বলে ওজনে কম দেওয়া। ওজনে কম দেওয়া মানুষকে ঠকানো। আমাদের বাংলাদেশের মানুষ তো কাউকে ঠকায় না, হ্যাঁ?
ঠকায়? ভাই বোনকে তো ঠকায় না। করে কে? ঈদের দিন সেমাই পাঠাই, চিনি পাঠাই, বোনের জন্য শাড়ি পাঠাই, 5 প্যাকেট সেমাই পাঠাই দেই, তারপরে ওই যে রান্না করার জন্য পোলাওয়ের চাউল পাঠাই। কই, বোনকে তো আমি ঠকাই না। যদি খোঁজ নিয়ে দেখা যায় বোনের ওয়ারিশ জমি আপনি ভাগ করে একেবারে মেপে জেপে দিয়েছেন, তাহলে বোনেরা তো ভাইয়ের ওয়ারিশ নেয় না। নাকি ভাই বোনদেরকে ওয়ারিশ দেয় না? এই আল্লাহ বান্দারা ভাঙ্গা মাঠ, মন ভাঙ্গা। ঠিক আছে, কিয়ামতের একটা আলামত। বাংলাদেশের না, বাহিরের বলবো, বাহিরের দেশে ময়মনসিংহের কথা বলবো। কারণ ওইসব দেশে আমাদের এলাকায় বোনের ওয়ারিশ দেয় না, সেমাই পাঠায় দেয়, শাড়ি পাঠায়, জমি দেয় না। হাসি খুশি সবই ঠিক আছে। যদি একটা বোন বলে আমার সামাইয়ের দরকার নাই, আমার শাড়ির দরকার নাই, বাপের জমি তুমি 20 কাঠা পাইছো, আমাকেও 10 কাঠা ভাগ করে দাও, ভাই তখন বলে এই বোন তোর এত বুদ্ধি কবে হইল? হ্যাঁ, তোর এত বুদ্ধি কবে হইল? ভাবলে না আপনারা কিন্তু আপনাদের ওয়ারিশ ছাড়বেন না। জায়গা জমির দাম বাড়ছে, ওই মিষ্টি কথায় ভাইদের ওই সেমাই প্যাকেটটা চিনি নিয়ে খুশি থাকবেন না। জায়গায় দাঁড়ায় বলবেন মাপো, আমারটা আমাকে ভাগ করে দাও। আর যদি তা না দাও তাহলে প্রস্তুত থাকো, কিয়ামতের দিন আমার জমি নিয়ে আমার পিছনে পিছনে ঘুরবে। আপনি ঘুরবেন, আপনি ঘুরবেন। একটা উদাহরণ আমি দিতে চাই, একটা উদাহরণ আমি দিতে চাই। কোন সময় আগের যুগে মানুষের কাছে শুনেছি, নিজে এরকম দেখেছি জানি না। আমার চাচা আলেম ছিলেন, এক বড় মাপের আলেম, আমার আব্বার ছোট ভাই। রাত্রে নাকি এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওনার সামনে একটা লাইটের মতো লোক লাইট নিয়ে যাচ্ছে। উনি যত দ্রুত হাঁটেন ওই লোক ততই দূরে থাকে। বলে আমি তাকে ধরার জন্য দৌড় দিলাম, তারপরেও দেখি সে আমার সামনে অনেক দূরে দৌড়ানোর পরে দেখি আর নাই। বলে নিশ্চয়ই এটা জিন ছিল। আসলে না, জিন নামে তো একটা জাতি আছে, আমরা বিশ্বাস করি না, করি না। জিন কিন্তু আল্লাহ দিলে আসে, তারাও এসে কোরআনের আলোচনা শুনে। তারা হয়তো গাছের ডালে বসে, আর নয়তো ঘরের সালে বসে। আমাদের কাছে তারা খুব কম আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘরের ভিতরে বিছানার উপরে বা ঘরের মধ্যে সাপ দেখলে প্রথমে লাঠি দিয়ে সেটাকে মারা না, বরং তাকে মুখ দিয়ে বলা, চলে যাও, দূর হও, দূর হও, চলে যাও। যদি সে জিন সাপের আকৃতি ধারণ করতে পারে, জিন বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করতে পারে, সরাসরি তাকে আঘাত করানোকে নিষেধ করেছেন। হতে পারে মসজিদে গেছে, একটা লম্বা সাপ দেখলেন মসজিদের ভিতরে, লাঠি সোটা নিয়ে তাকে পিটিয়ে মারাটা ঠিক হবে না। কথায় কথাটা চলে এসেছে, বরং আপনি তাকে বলবেন চলে যাও, চলে যাও, চলে যাও 3 বার। সে যদি আস্তে আস্তে চলে যায় তাহলে বুঝবেন সে মসজিদে সালাত আদায়ের জন্য এসেছিল। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, জিনদের ভিতরে ঈমানদার আছে, জিনদের ভিতরে কাফের আছে, অবাধ্য আছে। জিন এটাও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না, এই যে জিন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসান, আমি জিনকে আমার ইবাদতের জন্য বানিয়েছি, আমি জিন ইনসানকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। বেলজিক গ্রামের মা বোনেরা শুনুন, আল্লাহ আপনাকে তার ইবাদতের জন্য বানিয়েছেন। দুনিয়া রং তামাশা, গান বাজনা, মোবাইল অথবা আনন্দ উল্লাস, খাওয়া দাওয়া অথবা বেড়ানোর জন্য শুধু নয়। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ করেছেন। আমাদের রমজান মাসে 1 মাস সিয়াম পালন আল্লাহ ফরজ করেছেন। সম্পদশালীদের উপরে যাকাত ফরজ করেছেন।
আজকের বর্তমান সময়ে অনেক দানবীর আমাদের অতিথিবৃন্দ বড় অঙ্কের টাকা দান করে, কিন্তু সাধারণ মানুষের ভিতরে দানের প্রবণতা কমে গেছে। দানের আয়াত আমি পড়েছি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। হুমাযার লুমাযা দুই সম্প্রদায়ের মানুষ আছে যারা আড়ালে সেই অপরের সমালোচনা করে, নারীরা বেশি সমালোচনা করে। কিয়ামতের আরেকটা আলামত হলো মানুষের জায়গায় বসলেই নিজের দোষের কথা বাদ দিয়ে অপরের দোষের আলোচনা করবে। কথা বলে ঠিক কিনা? আপনার নিজের অপরাধ চোখে পড়বে না, আপনি শুধু অপরের অপরাধ নিয়ে ঘুরবেন, যেটাকে গীবত বলা হয়। গীবত করা কোরআনের ভাষায় হারাম। কোন মানুষ যেমন তার মৃত ভাইয়ের গোশত খেতে পারে না, কোন মানুষ যেমন কোন মৃত ভাইয়ের মাংস খেতে পারে না, এই রকম কোন মানুষ অপরের গীবত করতে পারে না। আমরা দোকানে বসলে অথবা কোথাও বসলে একজন আরেকজনের গীবত করি। এতগুলো পাপের কথা, 140টি আলামতের কথা রাসূল একটি হাদিসে 15টি আলামতের কথা বলেছেন। আমি কিছু আলামত শুধু বলে যাব। সময় ভীষণ কঠিন এখন, সময় ভীষণ কঠিন এখন। হে মুসলিম, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার! শেষ নবী পৃথিবীতে চলে আসা মানে কিয়ামত খুব কাছে চলে এসেছে। এই আল্লাহর বান্দারা, মানুষ হাসি তামাশা নিয়ে ব্যস্ত থাকবে। মসজিদে আযান হবে, মসজিদে মানুষ নামাজে যাবে না। এটাও কিসের আলামত? জোরে আওয়াজ করে বলেন কিসের আলামত? গান বাজতে মতলব হইবে যখন, মানুষ গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। মানুষের হাতে হাতে এখন গান বাজনার যন্ত্র। এখন আর গান শোনার জন্য ওই যে রেডিও টেলিভিশনের সামনে বসতে হয় না। হাতের ভিতরে গান আছে, হাতের ভিতরে নাচ আছে, হাতের ভিতরে ছবি আছে, হাতের ভিতরে অশ্লীলতা আছে। এটার মধ্যে মানুষ এত ডুবে যাবে, মানুষ অপকর্মের ভিতরে এমন ভাবে ডুবে যাবে, আল্লাহর কথা তারা ভুলে যাবে, পরকালের কথা তারা ভুলে যাবে, কিয়ামতের কথা তারা ভুলে যাবে। ভয়ানক হাসরের ময়দানে তাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে তাদেরকে হিসাব দিতে হবে। এই ভয় পর্যন্ত মানুষের হৃদয় থেকে চলে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন একটা পাপের জন্য। শুআয়ব আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছিলেন একটা পাপের জন্য। হুদ আলাইহিস সালামের, সালেহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন একটা পাপের জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরেও গজব এসেছিল বিভিন্ন পাপের কারণে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আসমানের গজব দিয়ে, ভূমিকম্প দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে, ভয়ঙ্কর তুফান দিয়ে আল্লাহ তুমি আমার কওমকে ধ্বংস করে দিও না। যার কারণে আমার নিজের কাছেই মনে হয়েছিল, এটা আমার নিজের অনুভূতি, যখন কম্পন শুরু হয়ে গেল, আমি জুমার নামাজের জন্য একটা মসজিদে গিয়েছিলাম। ওই মসজিদের বিশ্রাম কক্ষে খাটের উপরে শোয়া ছিলাম। হাত যখন কাঁপতে শুরু করলো, একটু কম্পনের সময় মনে তেমন কিছু লাগে নাই, বাড়তে লাগলো, ঘর মচমচ শব্দ হওয়া শুরু করলো, বিল্ডিং। চেপে ধরলাম, না বাইরে জানালা দিয়ে তাকিয়ে দেখি বিরাট বড় একটা বিল্ডিং দোলছে, কারেন্টের তারগুলো যেন ছিটে পড়ে যাবে, কাকেরা ডাকাডাকি শুরু করে দিয়েছে, মানুষের চিৎকার আসতেছে, কম্পন থামে না। আয় আল্লাহ! আমি তখন আমার মুখ দিয়ে বলেছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তোমার শক্তি ছাড়া কোনো শক্তি নাই, এই কম্পন থামানোর মালিক তুমি আল্লাহ। এটা শুধু আমি একা বলি নাই, লক্ষ কোটি মানুষ আমরা বলতে বাধ্য হয়েছিলাম। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যে সেই জাহান্নামকে যেভাবে পা দিয়ে চেপে ধরে থামিয়ে দেবেন, আল্লাহ পাক ওই দিন জমিনের কম্পনকে হয়তো এইরকম কোন নির্দেশ দিয়ে যে থাম, বন্ধ করো তোমার কম্পন, তাই না?
কিন্তু আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলেছেন আল্লাহ কোরআন মাজিদে বলেন যখন সেদিনের কম্পন শুরু হবে সেই কম্পন তো থামবে না ও আল্লাহর বান্দারা আল্লাহ কোরআনে বলেন ফাইদা নুফিকা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা প্রথম একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে মানে ওই যে ইসরাফিল আস্তে আস্তে সিংহায় ফুৎকার বাড়তে থাকবে ও আল্লাহর বান্দারা সময় বেঁধে দিয়েছি গভীর রাত পর্যন্ত নিয়ে যাব না শুধুমাত্র হৃদয়ে ভয় তৈরি করার জন্য মাঝে মাঝে একা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে ও আল্লাহ আমার কি হবে আমার কি উপায় হবে আমি যে আমল করেছি তা দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না ও আল্লাহ তোমার দয়া ছাড়া আমি মুক্তি পাবো না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বসা ছিলেন আল্লাহর রাসূল হিসাবের কথা বলতেছিলেন রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ যখন কোন বান্দার হিসাব নেওয়া শুরু করবে আল্লাহ যদি কারো হিসাব নেওয়া শুরু করে তাহলে তার নাজাতের কোনো উপায় থাকবে না তখন সৌন্দর্য কয়জন আমরা এখানে উপস্থিত আছি হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো হাত তুলতে পারবো না আল্লাহর দয়া ছাড়া চলুন না একটু হৃদয়ে ভয় না গাই বাচ্চা দর্শক উঠা বসে না তো হ্যাঁ কে খেলার মাঠ কোন রকমের নড়াচড়া করা যাবে না আর 15 মিনিট ইনশাআল্লাহ দাতারা দান করে গেলেন আল্লাহ তাদের সম্পদ দিয়েছেন আল্লাহ বরকত দান করুন দোয়া করে আপনার উপরেও সম্পদ আছে হক আছে নির্দেশ আছে আপনি যাকাতের অংশ দিবেন বেলদি মাদ্রাসায় এক সময় টাকায় মঞ্চ ভরে যেত আজকে যেন সবকিছু বিদায় হয়েছে সেই জামানার মানুষের কাছে এত টাকা ছিল না এখন যদি ওই পাশে রাস্তার কাছে 2% জমি বিক্রি হয় আমার মঞ্চের সামনে বসা বহু মানুষ 20 লাখ 30 লাখ নিয়ে হাজির হবে বেলদি বাজারে যদি একটা দোকানের জায়গা বিক্রি হয় 1 কোটি টাকাও যদি দাম উঠে 50 জন দাঁড়ায় যাবে হে আল্লাহর বান্দারা এমন একটা জামানা আসবে মানুষ বৈষয়িক সম্পদ করার জন্য প্রতিযোগিতা করবে কিন্তু তারা আল্লাহর দ্বীনের কাজের জন্য পয়সা দেবে না এটাও একটা কিসের অবমত সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার আমাদের সতর্ক করার কথা আমাদের দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তুমি শুধু ভয় দেখাতে পারো বাশীরাম ওয়া নাযীরা তুমি সুসংবাদ দিবে ও আল্লাহর বান্দারা যেই ব্যক্তি পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যেই ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড়াতে হবে এই ভয়টা যার অন্তরের ভিতরে থাকবে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াত শুনলে একটা দোয়া বলতে হবে জানা আছে হ্যাঁ এই যে আলেম মানুষ উনি বলছেন আলহামদুলিল্লাহ আরেকবার আপনি একটু জোরে করুন যারা জানে না তারা অন্তত যেন একটু শুনে জানে লা বিশাইইন মিন নিআমিকা রাব্বানা ওয়া নুকাদ্দিবু ওয়া লাকাল হামদ এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে আল্লাহ আমরা তোমার কোন নিয়ামতকে মিথ্যা ভাবি না মিথ্যা বলি না তোমার আসমান সত্য তোমার জমিন সত্য তোমার বায়ু সত্য তোমার জীবিকা সত্য তোমার পানি সত্য তোমার অক্সিজেন সত্য সারা পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছে সব সত্য আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আমি ছিলাম না এটা সত্য আর আতা আলাল ইনসানি দিনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা হে আল্লাহর বান্দারা আমরা দুনিয়ার বুকে কেউ ছিলাম না আমাদেরকে কে সৃষ্টি করেছেন জোরে আওয়াজ করে বলি আল্লাহ আজকে সারাদিন যে জীবিকা খেলাম এই জীবিকার বন্দোবস্ত কে করে দিয়েছেন আওয়াজ করে বলি না আরো সুন্দর করে বলি না কে আল্লাহকে ডাকতে বুঝি মন চায় না হ্যাঁ
ডাকার মতো ডাকলে আল্লাহ, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে ডাক দিলেন, ওগো আমার কওম আসো, দুইটা তিনটা কওমের কথা বলেই সমাপনী টেনে দিব। শুআয়ব আলাইহিস সালামের কওম ওজনে কম দিত, ওরা বড় সম্পদের পাগল ছিল, যেখানে জায়গা জমি বিক্রি হতো সেখানে তারা ঝাঁপিয়ে পড়তো, জমি কেনার জন্য কোটি কোটি টাকা তারা ব্যয় করতো। ওই জামানার মানুষেরা যেমন এখন আপনাদের পূর্বাচলে যদি একটা প্লট বিক্রি হয়, হাজারো মানুষ সেখানে ঝাঁপায় পড়ে, যেই জমির দাম মাত্র 20 থেকে 30 লক্ষ টাকা, সেই জমি 3 কোটি 4 কোটি টাকার দামে উঠে। কথা বলেন বলেন ঠিক না বেঠে? কত হাজার বছর, কত কোটি বছর তুমি ওই জমিনে থাকবে? ওই জমি কেনার জন্য তুমি সুদের ব্যবসা করো, ওই জমি কেনার জন্য তুমি মানুষকে ঠকাও, ওই জমি কেনার জন্য তুমি মানুষের হক মারো। কথা বলেন ঠিক বলেছি কিনা? 3 কোটি টাকার একটা প্লট যদি কেউ কিনতে চায়, আর ওই লোকটা যদি সরকারি চাকরি করে, তাহলে সে চেয়ারে বসে বসে ভাববে কেমন করে মানুষের ফাইল আটকায় লক্ষ লক্ষ টাকা আদায় করা যায়, কেমন করে কোটি টাকা ব্যবস্থা করা যায়। আমার পূর্বাচলে একটা প্লট লাগবেই লাগবে। ও আল্লাহর বান্দা, তুমি তো রিটায়ার করার সময় পৌঁছে গেছো, আর না হয় 5 বছর তুমি বাঁচবে, 10 বছর তুমি বাঁচবে, 20 বছর তুমি বাঁচবে। এই 20 বছরের জন্য কোটি টাকা দিয়ে 3 কাঠা তুমি জমিন কিনবে, অথচ তোমার জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। জান্নাত, যেই জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সর্বশেষ একজন জান্নাতবাসীর কথা বলা হয়েছে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে উঠাবেন, আর ওই যে সে আবে হায়াতের পানিতে গোসল করাবেন, সমস্ত শরীরটা তার সবুজ হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং বলবেন, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। লোকটা জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবে অনেক মানুষ। লোকটা ফিরে এসে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি তো জান্নাতে যেতে চেয়েছিলাম, হাজারো মানুষের ভিড়ে জান্নাত পূর্ণ হয়ে আছে, আমি কোথায় যাব? আল্লাহ বলবেন, তুমি জান্নাতে প্রবেশ করো। লোকটা আবার যাবে, জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবে হাজারো মানুষ দেখে লোকটা আবার পিছিয়ে আসবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে তুমি পাঠিয়েছো জান্নাতে যাব, জান্নাত তো মানুষ দিয়ে ভরপুর হয়ে আছে, আমি কোথায় যাব? এবার আল্লাহ তাকে ডাক দিয়া বলবেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে, তুমি সর্বশেষ জান্নাতবাসী, বহুদিন তুমি কারাগারে শাস্তি ভোগ করে এবার তুমি জান্নাতে যাওয়ার অনুমতি পেয়েছো। আমি আল্লাহ তোমার জন্য দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত তৈরি করে রেখেছি। লিল্লাহি 3 কাঠার জন্য আপনি ঘোষ খান, 3 কাঠার জন্য সুদের ব্যবসা করেন, 3 কাঠার জন্য গুড়ের বাড়ি সুদের দেন, 3 কাঠার জন্য কত রকমের ধান্দাবাজি করেন। কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন নয়, টাকার পরিমাণ নয়, জান্নাতের একটা চাবুকের পরিমাণ জায়গা সারা পৃথিবী বিক্রি করলে তার সমান হবে না। সেই জান্নাতের জন্য আপনার কতটা প্রতিযোগিতা, কতটা চেষ্টা। কিয়ামতের একটা আলামত, আল্লাযী জামা মালান ওয়া'আদ্দাদা। সাবধান, মানুষের সম্পদ গুনবে। কার কথা? জোরে আওয়াজ করে বলেন, কার কথা? আমি অনুবাদ করেছি মাত্র, আল্লাযী, যেই ব্যক্তি জমা করবে মাল, ওয়া'আদ্দাদা, খালি গুনবে, নোট টানবে। বেলজি মাদ্রাসায় কামিল হাদিস খোলা হবে, কামিল তাফসীর খোলা হবে, বড় বড় হাদিসের কিতাব পড়ানো হবে, সহিহ বুখারী পড়ানো হবে। ক্বালা হাদাসানা হুমায়দি, ক্বালা হাদাসানা সুফিয়ান, ক্বালা হাদাসানা, এইভাবে হাদাসানা দিয়ে হাদিস পড়ানো হবে। ও আল্লাহর বান্দারা, আমি তো মনে করেছিলাম আপনারা ঝাঁপিয়ে পড়বেন, আপনারা আল্লাহর নবীর এই সহিহ বুখারী পড়ানোর এই কাজে আপনারা থাকবেন অগ্রগামী। মেহমানরা এসেছে, মেহমানরা দিয়েছে, তাদের জন্য অবশ্যই আমাদের দোয়া রয়েছে। এলাকাবাসী কোথায়? ওই সব মুরব্বীরা আজকে আপনাদের মাঠে নেমে, আমি নিজেই দাঁড়িয়ে বললাম, পূর্বাচলের পূর্ব পাশে এই ময়দান কোটি কোটি টাকার সম্পদ হয়ে গেছে। আজকের জামানার একটা মানুষ 1 আঙ্গুলের পরিমাণ জমিন, আঙ্গুল ঢাকাতে নিয়ে যাও, তো জমিন 1 কোটি দিব না।
আগের যুগের মানুষটা বোকা ছিল, অনেক নাতিরা গল্প করে আমার দাদা বোকা ছিল, ব্যাগ করছিল, সব জমি মসজিদ মাদ্রাসা দিয়ে গেছে। আজকে যদি দাদায় জমিগুলো খালি রাখতো, তাহলে আমি এই যে হুন্ডা লইয়া ঘুরি আর গুন্ডামি করি, আমার যে গুন্ডামি কোন পর্যায়ে বসতো, আল্লাহ বাঁচাইছে তোর দাদায় জমিগুলো দান করে তুই ছোট সাইজের গুন্ডা হয়েছিস। আল্লাহ তো তুই বিশ্ব সারা গুন্ডা হয়েছিস, তোর এত জমি আমার হাজার হাজার কোটি টাকা, কি কোন কথা ঠিক না? আজকের এই মাঠের 1% জমি পাওয়া যাবে, কেউ দিবে 1% জমি, শতাংশ কি জানি কেউ কয় পয়েন্ট টাকারেও কেউ দিবে না। আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছিলেন কি পাপের জন্য? ওজনে কম দিত, দেওয়ার সময় দিত কম, নেওয়ার সময় নিত বেশি। এখন আমাদের বাংলাদেশি, আমাদের স্বভাব তো ওরকম না। আমরা দেওয়ার সময় কি একটু বেশি দেই, নেওয়ার সময় একটু কম নেই। হ্যাঁ, এই যে আমি একটু একজনের একটা জমি দেখতে গেছি, আমার বোঝাই করতেছে বলে রাস্তার মধ্যে যেটুকু নিচে সরকারে ওইটাও ওই দলিলের মধ্যে উল্লেখ আছে, আপনার ওইটাও টাকা দিয়েই নিতে হবে। আমি বললাম ভাই এটা কি দলিলের কথা? ওইটা তো রাস্তার গেছে, রাস্তার জমি 10 হয়ে গেছে। বলে না, দলিলে যেটুকু আছে ওইটুকু। বলে আমি পাইলাম না, তাহলে ওইটার টাকা দেবো কেন? ওইটে এর বোঝানো গেল না, মানে তার হিসাবে শেষ করলো। দুয়ে দুয়ে কয় করে 6, এটাই ঠিক, আমারটাই ঠিক, নিজের স্বার্থ ছাড়ে। নবী বলেছেন যবে 15টি পাপ করিবে দেশের লোকে, যা করিও তাপ, তার মধ্যে একটা হলো গান বাদ্যে মত্ত লোক হইবে যখন, নাজিল হইবে তাদের প্রতি বিপদ তখন। এটা তিরমিজি শরীফের হাদিস, আলবানী হাদিস থেকে সহিহ বলেছেন। কিয়ামতের আলামত যেগুলো প্রকাশিত হবে, আমার ইমানদার দিনদার ভাইয়েরা, সমাজ থেকে নামাজ উঠে যাবে, নামাজি থাকবে, তবে নামাজের ভিতরে তাকওয়া থাকবে না। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজি নামাজ পড়বে, প্রকৃত নামাজি হবে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, আল্লাহর ভয় তার অন্তরে থাকবে না। নামাজি নবীর সুন্নাহ অনুযায়ী নামাজ পড়বে না। বেদি মাদ্রাসা, দেবই মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছিল মানুষ সহিহ আমল শিখবে, মানুষ সহিহ তরিকা অনুযায়ী চলবে, মানুষ আহলুল হাদিস মতাদর্শ মেনে চলবে। আমরা আহলুল হাদিস, আমরা কোরআন হাদিস মেনে চলি, আমরা ভণ্ডামি করি না, আমরা প্রতারণার আশ্রয় নেই না। নবী যেভাবে নামাজ পড়েছেন আমরা সেই নামাজ পড়ি। ও আল্লাহর বান্দা, বছরে 3 দিনের সম্মেলনের আয়োজন করা হয়, কিছু জানার জন্য, কিছু শেখার জন্য, কিছু নিজের হৃদয়ে ধারণ করে নিয়ে যাওয়ার জন্য। আমি মনে করি এলাকার প্রত্যেকটা মানুষের এই সম্মেলনগুলোতে আসা বড় দরকার। গতকাল শিরকের উপর আলোচনা শুনেছেন, আমরা একটা খোঁজ নেই কালকে বক্তা কি বিষয় বলে গেছে, তাওহীদের উপর, আকীদার উপর। আল্লাহ কোথায় বলছেন না? আল্লাহ আরশে আযমের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে সেখানে না, তার একটা জগৎ আছে। আল্লাহু আকবার ওয়াসিআ কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশ, কুরসি সারা সৃষ্টি জগৎকে এভাবে বেষ্টন করে আছে। ছোট একটা মার্বেল যেমন হাতে নিলে এই হাতের তুলনায় মার্বেল বড় না ছোট? আমার আল্লাহ সব দিক থেকেই আকবার, শক্তিতে আকবার, তার যাবতীয় ওই যে সেই জাতে আকবার, তার কুদরতে আকবার, সকল ক্ষেত্রে আকবার। সুতরাং আল্লাহকে ধারণ করার মতো আল্লাহ এমন এক আসন তৈরি করেছেন, কুরসি, যেই কুরসিকে আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন 8 জন ভয়ঙ্কর শক্তিশালী বিশাল আকারের এমন শক্তিশালী ফেরেশতা, যারা হাতের তালুতে পৃথিবীটাকে নিয়ে একটা মার্বেলের মতো ছুঁড়ে মারতে পারবে, এইরকম শক্তিশালী আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। এই আল্লাহর বান্দারা, আমাদের নবীজি আমাদের জিবরাইলকে কয়েকবার দেখেছেন, তার মধ্যে একবার প্রথম যখন হেরা পর্বতের গুহায় আল্লাহ রাসূল ইবাদতে মগ্ন ছিলেন, হঠাৎ করে একটা শুভ্র, একটা সাদা, এক বিশাল আকৃতির এক দেহ বিশিষ্ট, যার মাথাটা ছিল আসমানে লাগানো, যার জমিনে ছিল পা, এই বিশাল 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 আকৃতি
আকৃতির এইরকম একটি প্রাণী একটি মানবের মতো দেহ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। আমি আমার হৃদয়ে ভয় পেয়ে গেলাম, আল্লাহ নবী ভীতে কাঁপতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাম নিজে পরিচয় দিয়ে বলেন, আনা জিবরিল, আমি জিবরিল, আমাকে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে। ওহী দিয়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এটা ছিল জিবরাইল আলাইহিস সালামের আকৃতি। জিবরাইল আলাইহিস সালামের হাত দিয়ে যদি বাঁধে আমাদের ছোট্ট পৃথিবী একেবারে গড়াইতে গিয়েছে, কোথায় পড়বে তার হদিস খুঁজে পাওয়া যাবে না। এটাই শক্তি। দুইটা যুবক ছেলে অল্প বয়স 17-18-20 বছর, ভালো করে দাঁড়িয়ে উঠে নাই। এরা দুইজন গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজনকে পেয়ে একটা গরু জবাই করে ফেললেন। গরুটাকে ভুনা করে প্লেটের উপরে এনে দিলেন। এই গল্প আমি আগেও দুইবার শুনিয়েছি, আজকেও শোনাবো। এই জন্য ফেরেশতার পাওয়ার বা শক্তি কত। এই দুই যুবক খাবার দিল সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলা তাকুলুন, তোমরা খাও না কেন? ফাকাউ জাসাকিফাতান, তিনি মনে ভয় পেয়ে গেলেন। এইবার ফেরেশতারা বললেন, হে ইব্রাহিম, আমরা তো খানা খাই না, আমরা দুইজন ফেরেশতা, আমি মিকাইল আর মেয়ে ওই যে সে জিবরাইল, এই দুইজন আমরা একটা কাজে এসেছি। কি কাজ? আমরা আজকে যাব লূত নবীর কওমের কাছে, যেই কওম জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, যেই কওমের নারীরা বেপরদা করে, যেই কওমের নারীরা স্বামীর কথা মানে না, যারা গান বাজনায় শরীক হয়। শুধু লূত আলাইহিস সালামের কওমকে ওই যে সেই ব্যভিচারী বা লূতের কওমের একটা বিশেষ পাপের জন্য ধ্বংস করে নাই, বরং তাফসীরে পাওয়া যায় লূতের কওম ছিল বেপরোয়া, লূতের কওমের মেয়েরা ছিল বেপরোয়া। তারা পর্দা করতো না, মাথায় কাপড় দিত না, তাদের বুকের উপরে ওড়না পড়তো না, তারা স্বামীর অবাধ্য ছিল। লূত নবীর সঙ্গে তার স্ত্রী, লূত নবীর সঙ্গে তার স্ত্রী, লূত নবীকে তার স্ত্রী মানে নাই। স্বামীর কথা মানুষের কাছে গিয়ে ছড়াইয়া দিত, বাড়ির কথা ঘরের কথা পরের কাছে গিয়ে বলে দিত। যেই রকম বর্তমান সময়ে দেখা যায়, বর্তমানের সময়ে বড় ভয়ঙ্কর। মেয়েরা স্বামীকে মানে না, স্বামীকে মানে না। ও আল্লাহর বান্দারা, ও মুরব্বিরা, বয়স্ক বৃদ্ধ মুরব্বিরা, আপনারা কি দেখে গেলেন? স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে স্ত্রী স্বামীকে জেলখানায় ঢুকাইয়া 14 শিখের ভিতরে আটকাই দিচ্ছে। কি খুশি! দেখা গেল স্বামী স্ত্রী ভালোবাসার সম্পর্ক, তাই না? গভীর বন্ধন। আর বর্তমানের স্ত্রীরা স্বামীর জেলখানায় ঢুকাইয়া বাইরে করে দিচ্ছি 14 শিখের ভিতরে বলে। এখন বুঝবি কোন জমানায় বাস করি রে ভাই। কিয়ামত যে হচ্ছে না, কিয়ামত যে হচ্ছে না, এটাই তো প্রমাণ, তাই না? নবী বলেছেন বন্ধুদের সঙ্গে হবে ভদ্র ব্যবহার। ওই যে সেই উত্তরা, ওই আপনাদের পূর্বাঞ্চলে আপনাদের যে বাজারটা আছে, কি জানে কালনি বাজার, বাজারের ওই দক্ষিণ পাশে দেখেন ছোট ছোট টং, সেখানে রং বেরঙের লাইট বাতি, ওর ভিতরে কি কি জানি ভাজে রান্না করে। যুবক যুবতীরা ওইখানে সন্ধ্যার পরে আসে, আড্ডা দেয়, গল্প করে। আমার কাছে নিজেকে বড় ব্যাখ্যান মনে হয়, এই মেয়েগুলোর কি কোনো বাপ নাই, ভাই নাই? বলেন কথা ঠিক কিনা? কিরে ভাই, কোন দুনিয়ায় বাস করি? হ্যাঁ, আল্লাহ আমার মেয়ে দেয় না, আমি বলে যদি একটু বাঁচছি। ছেলে একটা দিচ্ছে, ওইটাও মাশাআল্লাহ ঘর থেকে বাইরে না, মেয়ের মতোই করে। বউ একটা দিচ্ছে, ভাইয়া আর কোনো দেখলে যায় খবর নেই, আলহামদুলিল্লাহ, তাও থাক। এগুলো এখানে কি জানি তেল তেল দেয়া ভাই সব কি জানি সব করে দিই, এর মধ্যে সব কফি দিয়ে নাউজুবিল্লাহ। সবগুলো কিয়ামতের আলামত, সবগুলো কিয়ামতের আলামত। ওজনে কম যে কিয়ামতের আলামত। এই অপরাধে সেই শুআয়ব আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রচন্ড রকমের প্রথমে সেই ভয়ঙ্কর তুফান শুরু হয়ে গেল, চুরমার হতে লাগলো। এক সময় পুরো এলাকাটাকে ধ্বংসস্তূপে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করলেন। এটা গেল শুআয়ব আলাইহিস সালামের কওমের ভয়ানক ঘটনা। প্রথমে আসমান থেকে এত বড় বড় শিলা বৃষ্টি পড়া শুরু করলো, শিলা বৃষ্টির পরে পাথর বৃষ্টি বর্ষণ শুরু হলো। পাথর
বৃষ্টি যখন বর্ষণ হলো, প্রথম দিকে শিলা বৃষ্টি, আল্লাহ যখন কোনো গজব দেয় আস্তে আস্তে শুরু করে কিয়ামত শুরু করবে। ফাইজা ফুতিহা ফিস-সূরি নাফখাতাও ওয়াহিদা, প্রথম যখন সিংহায় ফুৎকার দিবে খুব বৃষ্টি শুরু হবে, আস্তে আস্তে সুর বাড়তে থাকবে। ওগো আল্লাহর বান্দারা, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, সিংহার ফুৎকার কর্কশ হতে থাকবে, কঠিন হতে থাকবে, মানুষের কান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হবে, মানুষের কান ফেটে যাবে, মানুষের মগজ ছিটকে বের হতে থাকবে, মানুষের ভ্রান্তের মতো দৌড়াতে থাকবে। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দক্ষিণ অঞ্চল থেকে এক বিশাল আকারের আগুন তাদেরকে ধাওয়া করবে। অর্থাৎ আমরা যারা পূর্বাঞ্চলে রয়েছি, পূর্বাঞ্চলের একেবারে শেষ প্রান্ত, ওই যে জাপান অস্ট্রেলিয়ার সীমানা থেকে আগুন বের হবে, আগুন আমাদেরকে ধাওয়া করে নিয়ে যাবে। এক একটা মানুষ 10 নয়, 20 নয়, 50 মাইল নয়, 100 মাইল থেকে দৌড়াতে পারবে। ভয়ানক দৌড় হবে। দৌড়াইবেন মানে এক ছেলে মারতেছে বাইন্দা, এক ছেলে তার বাপের বাপরা তো মারতেছে, কষ্ট হয় না? বলে তোমার দড়ি দিয়ে বাইন্দাছে, তুমি এরকম সহ্য করতে পারো, তাই না? পিছনে আগুন, দৌড় তো দিতেই হবে। কিভাবে যে দৌড়াবে সেটা মানুষ কল্পনাও করতে পারে না। সবাই গিয়ে যাবেন সিরিয়া, সাহারা মরুভূমি, মক্কা মদিনা, মাঝখানে থাকবে আরাফাত। আরাফার মাঠে তারাই ঢুকতে পারবে যারা আরাফার মাঠে গিয়ে হজ আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাফার মাঠে তারাই দাঁড়াতে পারবে যারা সত্যিকারের ঈমান হৃদয়ে গেঁথে নিয়েছিল। ইসতিকামাত আলাল ঈমান, ঈমানের উপরে যাদের ইসতিকামাত ছিল তারাই সেদিন আরাফার মাঠে গিয়ে দাঁড়াবে। আরাফার মাঠের উপরে আল্লাহ পাক তার আরশকে স্থাপন করবেন। ওই আরশের ছায়া থাকবে, যেই ছায়ার নিচে 7 প্রকারের লোক, এবং যারা একজন আরেকজনের উপকার করেছে, একজন আরেকজনকে ভালোবেসেছে, আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, কোথায় ভালোবাসাকারী মানুষেরা, কোথায় যারা অপরের বিপদে সাহায্য করেছো, আমি আল্লাহ তাদের জন্য আজকে বিপদে সাহায্য করব। ও আল্লাহর বান্দারা, কিয়ামত বড় নিকটে, কিয়ামত বড় নিকটে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন ফেরেশতা জিবরাইল, হাদিসে জিবরাইলের মধ্যে, মাতাসা, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান মাসউলু বিআলামিন আসাইল, প্রশ্নকারী আর প্রশ্নের উত্তরদাতা দুইজনের ভিতরে কেউ কারো চাইতে এই বিষয়ে বেশি জানে না। অতএব আল্লাহ রাসূল বলেছিলেন, তাহলে কিছু লক্ষণ আমাকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষণ বললেন, পায়ে জুতা নাই তারা একদিন সমাজের নেতা হবে, গায়ে গেঞ্জি পরে নাই তারা কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে যাবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আপনাদের এই টিলাটালার ভিতরে 140 তলা বিল্ডিং হবে। বিল্ডিং দেখে আমরা যতই খুশি হই না কেন, মনে রাখতে হবে এটাও একটা কিয়ামতের আলামত। কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত হবেই হবে। শুধু কিয়ামতের কয়েকটি লক্ষণ বলি আজকের আলোচনা শেষ করব। ইতিমধ্যে 11:30টার সময় বেঁধেছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ আপনাদের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করুন। জোরে সোরে আওয়াজ করে বলে আমিন। জান্নাতে যেতে চাই তো? জোরে আওয়াজ করে বলে জান্নাতে যেতে চাই। একটু হাত তুলে দেখাই। তাই হাত উপরে থাকবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। শুনুন, আল্লাহ ঠোঁট দিয়েছেন, ওয়ালিসানান ওয়া শাফাতাইন, আল্লাহ একটা জিহ্বা দিয়েছেন, দুটো ঠোঁট দিয়েছেন। মাঝে মাঝে একটু আল্লাহর সঙ্গে কথা বলবেন। এই যুবকেরা, দুই একটা মাহফিলে আমি বসেছি, ভালোবাসা যদি করতেই হয় আল্লাহর সঙ্গে ভালোবাসা করো, কথা যদি বলতেই হয় রাতের বেলায় আল্লাহর সঙ্গে কথা বলো, মন খুলে তুমি তার কাছে চাও, তিনি দেওয়ার মালিক। এই যুবক, তুমি যদি আল্লাহকে রাজি করতে পারো, খুশি করতে পারো, তোমার সম্পদের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। আল্লাহ তোমার মালিক, আল্লাহ তোমার রব, তিনি তোমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকেন। তুমি আল্লাহকে স্মরণ করে একটু ডাক দিয়ে বলো কিনা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মানুষ আল্লাহকে ভুলে যাবে, মানুষ আল্লাহকে ভুলে যাবে, মানুষ মানুষের কথা বলবে। এই জামানার আরেকটা কিয়ামতের আলামত, মানুষ দূরের মানুষের সঙ্গে কথা বলতে পারবে। এটা একসময় অবিশ্বাস হতো। আজকে আর যে অবিশ্বাস নয়, আপনি ঘরে
বসে আমেরিকায়, কানাডায় অথবা অস্ট্রেলিয়া আপনার ছেলের সঙ্গে কথা বলতে পারেন। মানুষ দূরেও কথা বলতে পারবে, মানুষ অনেক দূরের সংবাদ মুহূর্তে জেনে ফেলবে। কিয়ামতের সব লক্ষণ ধীরে ধীরে প্রকাশিত হয়ে গেছে, ছোট লক্ষণগুলো প্রকাশিত হয়ে গেছে। সন্তান পিতার অবাধ্য হবে, এই যুবকেরা শোনো, সন্তান পিতার অবাধ্য হবে। এই যুবকেরা, পিতা মাতা তোমার বড় সম্পদ, পিতা মাতা তোমার বড় সম্পদ, পিতা মাতা তোমার বড় সম্পদ। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, পিতা মাতা তোমার জান্নাত, পিতা মাতা তোমার জাহান্নাম। পিতা মাতার কাছ থেকে যদি তুমি দোয়া নিতে পারো তুমি জান্নাতে যাবে, পিতা মাতার কাছ থেকে যদি তুমি দোয়া নিতে পারো দুনিয়ার বুকে তুমি শান্তি পাবে। পিতা মাতাকে যদি অসন্তুষ্ট রাখো দুনিয়াতেও তুমি বড় কষ্টে থাকবে। পিতা মাতা বেশি দিন থাকে না। আমার আব্বা আমার কাছে আর নাই, আমার আম্মা আমার কাছে নাই, তারা দুইজন বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জানা কত আব্বা আম্মা দুইজনই বিদায় হয়ে গেছে। দেখেন, বাবা মারা বেশি দিন থাকে না, বেশি দিন যে জিনিস থাকে তার নাম হলো দোয়া। দোয়া দোয়া আমার আব্বা আমার জন্য দোয়া করে গেছে। আমি নিজে আপনাদের সামনে আল্লাহর নাম নিয়ে বলছি দোয়া কবুল হয়েছে। আল্লাহর আমার বাবার দোয়ার সেই কবুলিয়ত আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার সুফল আমি ভোগ করছি। আল্লাহ হেফাজত করছেন, কথা বলার শক্তি দিচ্ছেন। তা না হলে হার্টে 5টা রিং ভরা মানুষ প্রতি রাত্রে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে কথা বলতে পারে না। আমি এটি স্পষ্ট করে বলি, আল্লাহ যতদিন তুমি আমাকে তোমার নাম বলার তৌফিক দিবা বলতেই থাকবো। যেদিন তুমি বন্ধ করে দিবে আমার কোনো আফসোস নেই, আমি তোমার কাছে আসার জন্য প্রস্তুত হয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। লূত আলাইহিস সালামের কওমের কাছে ওই দুই যুবক যাদেরকে পাঠানো হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের বিদায় জানালেন। তারা পরিচয় দিলেন, আমরা দুইজন কোন যুবক মানুষ নই, আমরা যাব। লূত নামে একজন নবী আছে, যেই নবীর কওমেরা বড় সীমা লঙ্ঘনকারী, যারা ব্যভিচার করে, যারা পুরুষে পুরুষে জিনা করে, যারা তাদের নারীদেরকে বেপরদার ভিতরে রাখে, যারা তাদের নারীদেরকে রাস্তাঘাটে ছেড়ে দেয়। নারীরা, লূত আলাইহিস সালামের কওমের মেয়েরা রাস্তাঘাটে, খেজুর বাগানে যত্রতত্র তারা কাজকর্ম করত। আর পুরুষেরা বাড়িতে বসে বসে খাবার খেত। লূতের কওমের লোকেরা তারা নিজেরা কোনো কাজকর্ম করত না। পুরুষেরা তারা ব্যভিচারে লিপ্ত হতো। নারীরা নেতৃত্ব দিত, নারীরা সমাজটাকে পরিচালনা করত। এমনি করে সেই সমাজে নারীরা বড় বেপরোয়া হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠালেন। সূর্য ডুবার সময় পর্যন্ত অপেক্ষা করা হলো। লূত নবীর কাছে তারা দেখা করলেন, পরিচয় দিলেন, আমরা এসেছি আজকে জমিনটাকে উল্টিয়ে ধ্বংস করে দেব। লূত নবীকে তারা বললেন, আপনি যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আপনি তাদেরকে সঙ্গে করে নিয়ে রাতের অন্ধকারে আপনি বের হয়ে যান। এবার যখন এই সংবাদটা পৌঁছানোর জন্য ফেরেশতারা লূত নবীর বাড়িতে প্রবেশ করলো, এলাকার মানুষেরা, তার কওমের মানুষেরা লূত নবীর বাড়ি ঘেরাও দিল। তারা মিছিল শুরু করলো, আমাদের এক দফায় এক দাবি, ওই ছেলে দুটাকে আমাদের হাতে দাও, আমাদের হাতে যদি না দাও লূত তোমার বাড়ি জ্বালিয়ে দিব, তোমাকে পাথর দিয়ে আমরা মেরে ফেলবো। লূত আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তখনও তিনি বুঝতে পারেন নাই এই দুইজন কোনো মানুষ না। টকবকে সুন্দর ফর্সা দুই যুবক সেজে লূত আলাইহিস সালামের বাড়িতে গেছে সন্ধ্যার আগে দিয়া। বেলা ডুবে ডুবে গিয়ে বলছে, হুজুর আমরা আসছি, আপনার জন্য একটা সংবাদ আছে। এদিকে বউ কি করছে, ওই যে নারী নেতৃত্ব, আল্লাহ আমাদেরকে 16 বছরের এই নারী নেতৃত্বের ফজলের হাত থেকে বাঁচিয়েছে। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটা বিনয়ের সঙ্গে কয়েকজন আলেমকে বলবো, আজকের এই মাহফিলের মাধ্যমে ভাই জানেরা মঞ্চের মধ্যে তালা দেন, যদি কথা ভালো করে বলতে না পারেন আলতু ফালতু কথা বলে আলেম সমাজকে ডোবাবেন না। ভোট আল্লাহ পাকের কাছে ফয়সালা, উনি যদি আপনাদেরকে কবুল করেন তাহলে আপনারা পাস করবেন। আপনারা মন্দিরে যান, আপনারা ওই যে সেই মূর্তির সামনে গিয়ে দাঁড়ান, এইসব ভণ্ডামি ছাড়েন। আপনারা আবার নিজের বানাওয়াত ফতোয়া দেওয়া শুরু করছেন। আমাদেরকে ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব হবে। ফালতুমি ছাড়েন। আপনি আলেম,
হাজনামি আলেমের জন্য মানায় না, বরং এগুলো থেকে আপনারা বিরত থেকে মানুষের কাছে গিয়ে ভদ্রভাবে বলুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন যে আল্লাহ আমাদেরকে যদি দায়িত্ব দেয় আমরা এই বাংলাদেশটাকে একটা সুন্দর দেশ বানাতে চাই। আপনারা শিরকের বিরুদ্ধে কথা বলুন। কেন আপনাদের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে কথা নাই? আপনারা মুশরিকদের সঙ্গে আপোষ করেন, মাজার পূজারীদের সঙ্গে আপোষ করেন, আপনারা আল্লাহর দুশমনদের সঙ্গে আপোষ করে বাংলাদেশে কখনো ভালো সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে পারবেন না। এটা ওনাদের জন্য একটু যদি কোনো সুযোগে যায় আলহামদুলিল্লাহ। সম্মানিত তিনি ভাইরা, টাকা পয়সা কি কিছু দিবেন নাকি খালি নিজের কাছে রাখবেন? আমরা কামাই করবো মাস্টার্স। আপনারা এটা চান না? চান না? জোরে আওয়াজ করে বলে চান না? চান না? এই জায়গায় বুখারী শরীফ পড়ানো হবে। এখন কিন্তু ফাজল পর্যন্ত মিশকাত শরীফ পড়ানো হয়। বুখারী হলো প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি ওই যে সেই আল্লাহর নবী থেকে সহিহ সনদে বর্ণিত হাদিস। যেদিন এখানে বুখারীর দাস হবে সেদিন আপনারা মনে করবেন যেন ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি বসে হাদিসের দাস নিয়েছেন। মাশাআল্লাহ, টাকা পয়সার মহব্বত আমার এক ভাই থেকে ছেড়ে দিয়েছে, উনি মনে হয় কলটা নেবেন না, 500 টাকা দিয়ে দিয়েছে। জায়গা আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর নাই কেউ সময় নেব না। আগামীকাল যেহেতু কথা হবে, আলোচনা হবে, আলোচক আসবে ইনশাআল্লাহ। আগামীকাল কি আসবে? আগামীকাল রফিকুল ইসলাম মাদানী, ডক্টর রফিকুল ইসলাম মাদানী খুব ভালো সুমিষ্ট বিষয় আলোচক। আব্দুল্লাহ আল মাহমুদ আপনাদের এলাকার কৃতি সন্তান মিষ্টভাষী আলোচক। সিফাত হাসান সে মাশাআল্লাহ বিশুদ্ধ আলোচনা করে। কালকে আপনারা মন ভরে আলোচনা করতে পারবেন। সহিভাবে সালাত আদায় করে মাশাআল্লাহ 500 দিলেন, 500 দিলেন।